মসজিদের খতিব, মুয়াজ্জিন এবং মাদ্রাসার মুতামিম, শিক্ষক সহ আমাদের আলেম ওলামাদের সম্মানে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের এই বিজয়নগর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খতিব, ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসার মুতামিম সহ শিক্ষকরা সবাইকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে অনেকক্ষণ যাবৎ এই অপেক্ষা করানোর জন্য। আমরা আসলে এই এক জায়গায় মিটিং ছিল, মিটিংগুলা যেখানেই যাই কেউই আর বক্তৃতা শর্ট করে না, একজনের পর একজন বক্তৃতা দিতেই থাকে। আর মিটিংয়ে যারা থাকে সবাইকে পরিচয় করে দিতে হয়, যেই কারণে এই একটা মিটিং হওয়ার কথা আধা ঘন্টা, এটা হয়ে যায় 1.5 ঘন্টা। ঠিক আছে, তো এইগুলোর কারণে আমরা চেষ্টা করতেছিলাম যে তাড়াতাড়ি শেষ করেন। আমারও ওই আমাদের মানে ইমাম মুয়াজ্জিনদের আমরা বসে আসছি, তারা আর শেষ করে না। যাই নির্বাচনের মিটিংয়ে কেউরে তো আর না করতে পারি না, জোর করে কিছু কইতেও পারি না, এই জন্য দেরি হচ্ছে। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা আমাদের ধর্মীয় সম্পৃক্তি দল। আমরা যতবারই ক্ষমতায় ছিলাম আমাদের এই ইমাম, মুয়াজ্জিন কিংবা আলেম ওলামাদের সাথে আমাদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল। বিশেষ করে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1978 সালে এই যে ৫ম সংশোধনীর মাধ্যমে আমাদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলার উপরে আস্থা এবং বিশ্বাস, এই কথাটাও কিন্তু উনি এই সংবিধানের মধ্যে সংযোজন করেছিলেন। আমাদের ধর্মের প্রতি আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কতটুকুন মানে মহব্বত এবং আলেমুল আমাদের সাথে কতটুকুন মহব্বত থাকলে উনি সংবিধান চেঞ্জ করে এই কথাটাগুলা উনি সংযোজন করেছিলেন। আমরা এই যে বিগত সময়ে আমরা যে আন্দোলন করছি, আমরা কিন্তু এই আলেম ওলামাদের নিয়েই আমরা আন্দোলন করেছি। বিশেষ করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপনারা জানেন যে 2001-এ যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের যে 4 দলীয় জোটের মধ্যে কিন্তু আমরা এই যে ইসলামী ঐক্য জোট, আমাদের মৌলানা ফজলুল হক আমিনী, ওনাকে আমরা কিন্তু সংযোজন করেছিলাম। এবং শুধু তাই নয়, এই সরাইল আশুগঞ্জে ওই সময়ে আমাদের কনফার্ম সিট, যেটা উকিল আব্দুল সাত্তার ভূঁইয়া কখনো ফেল করে না, ওনাকে বাদ দিয়া আমরা এই ফজলুল হক আমিনীকে আমাদের হুজুরে আমরা কিন্তু আমাদের জোটের প্রার্থী হিসাবে ঘোষণা দিয়েছিলাম। এবং ওনাকে আমরা এই এলাকার থেকে আমরা নির্বাচিত করেছিলাম। আপনারা সকলেই তাকে সহযোগিতা করছেন, যেই কারণে উনি নির্বাচিত হয়েছেন। এবং ওনার সাথে কিন্তু আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়া একটা আলাদা সম্পর্ক ছিল। উনি যে কোনো কাজ করতে গেলে আমি দেখছি হুজুরের যেইভাবে সম্মান করতো, যেইটুকুন আস্থায় আনতো, অনেকটা এইভাবে আস্থায় আনতো না। আমার নির্বাচনের সময় হুজুরও আমার সাথে প্রথম নির্বাচনে 2011 নির্বাচনে হুজুর কিন্তু আমার সাথে এই আমার নির্বাচনে সহযোগিতা করছে মানে আমার সাথে সাথে হুজুরও ক্যাম্পেইন করছে। তখন আমি দেখছি যে হুজুরের কতটুকুন উনি মহব্বত করতো। এবং শুধু তাই না, আলেম ওলামাদের প্রতি ওনার একটা আলাদা টান ছিল, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং আমরা যতবার ক্ষমতা ছিলাম, এই যে 2001 থেকে 2006 কিংবা কখনো কোথাও
আলেম ওলামাদের সাথে আমাদের কোনো মতভেদ আমাদের হয় নাই। আমরা ওনাদের সাথে সমন্বয় করে কিন্তু আমরা কাজ করছি ব্রাহ্মণবাড়িয়াতে। এমনকি আমি যে এবার নির্বাচনে শুরু করলাম, প্রথম দিকে শুরুটাই আমরা তো এই প্রচার শুরু হয়েছে 21 তারিখ থেকে। এর আগেও যে আমরা নির্বাচনের কার্যক্রম যেইটুকুনি আমরা এই কী বলে নির্বাচনের মনোনয়ন জমা দেওয়া যেইটুকুনি আমরা শুরু করছি, আমি আমাদের জামিয়া ইউনিসিয়াতে যায় আমাদের দুই মুরব্বী, আমাদের মৌলানা সাজিদুর রহমান আর আমাদের জামিয়া ইউনিসিয়ার যে প্রিন্সিপাল আমাদের মৌলানা হুজুর মোবারকুল্লাহ হুজুরের নিয়া প্রথম আমি আমাদের এই ফকরে বাঙ্গাল হুজুরের কবর জিয়ারত করলাম, নুরুল্লাহ হুজুরের কবর জিয়ারত করলাম। পরবর্তীতে যায়া ভাদুঘরে যায়া মৌলানা আমাদের বড় হুজুরের কবর জিয়ারত করে কিন্তু আমি আমার কার্যক্রম শুরু করছি। আমরা মনে করি যে এই ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের যে বিগত দিনে আন্দোলনের যে আমাদের যে এই ত্যাগ, আমাদের আলেম ওলামাদেরও এর চেয়ে বেশি ত্যাগ রয়েছে। বিশেষ করে বিগত সময়ে এই যে আমরা 17 বছর আন্দোলন করছি, অনেক সময় আমরা এই যে জেলখানায় আমাদের লোকদের যে আমরা পিসিতে টাকা দিছি, যখন পিসিতে টাকা দিতে চাই দেখা গেল যে 10 জন যদি আমাদের লোক থাকে 20 জন থাকে আমার আলেম ওলামারা। বিগত ফেসিস্টের সময়ে আমাদের চেয়ে বেশি কিন্তু মানে নির্যাতিত হয়েছে আলেম ওলামারা। এবং আমরা এই যে বিশেষ করে মোদি বিরোধী আন্দোলনের সময় 2021-এ প্রায় 17 জন আমাদের আলেম ওলামারা শহীদ হয়েছে। তারপরে 2016 সালে বিশেষ করে আমাদের ওই যে ফতোয়ার যে আন্দোলন আমাদের ইয়াতে 2001 সাথে ফতোয়া বিরোধী 6 জন আমাদের আলেম ওলামারা শহীদ হয়েছে। 2016 সালে আমাদের এই ঢাকাতে গণ্ডগোল হইল, আমাদের এই জামিয়া ইউনিভার্সিটিতে গিয়া তৎকালীন সময়ে যে আওয়ামী লীগের লোকজন পুলিশ সহ যায় আমাদের যে একজন হাফেজ মাসুদকে তারা গুলি করে হত্যা করছে। এই মামলার আসামি কিন্তু আলেম ওলামারা যেরকম ছিল আমরাও কিন্তু আমাদেরও এই মামলার আসামি করা হয়েছে, সব আসামি আমাদের করা হয়েছে। যাক, আমরা সকলে মিলে কিন্তু এই বিগত ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সকলে মিলে কিন্তু এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আমরা সংগ্রাম করছি। এবং যাই এটা আমরা একটা সঠিক সংগ্রাম করছি, যেই কারণে আল্লাহ তাআলা আমাদের পক্ষে ছিলেন এবং তাদের আল্লাহ তাআলা বিচার করছে এবং বিচারটা সত্য বিচার করছে। এই যে মাদ্রাসায় ঢুইকা এই যে হাফেজ মাসুদ যে হত্যা করছে এবং আমাদের যে লোকগুলারে হত্যা করছে মোদি বিরোধী আন্দোলন, এর বিচারটা কিন্তু আল্লাহ তাআলা করে দিছে। আমরা চেষ্টা করছি, আমরা দোয়া করছি। অনেক আলেম ওলামারা আমরা দেখছি যে মসজিদে জুম্মার নামাজে সত্য কথা কইছে, বাস আগামী 3 মাস তারা এই মসজিদে আর ঢুকতে পারে নাই। কই ঘুমাইছে, বনের গঞ্জিত ঘুমাইছে, বিভিন্ন জায়গায় পলায় রয়েছে, ঢাকাতে গিয়া আশ্রয় নিচ্ছে। মামলার আসামি তো আছেই, অনেক হুজুররা বিভিন্ন মসজিদে এরকমভাবে অত্যাচারিত হয়েছে, এটা অসংখ্য। 24-এর এই জুলাই অভ্যুত্থানের পরে আমার সাথে অনেক আলেম ওলামারা যোগাযোগ করছে যে ভাই আমরা 8 মাস 9 মাস 10 মাস এক একজন জেল কাটছে, এক একজনের করুণ অবস্থা গেছে। তারপরে আমি তাদেরকে নিয়ে আমি বলছি যে ঠিক আছে, তোমরা যেহেতু কষ্টই করছো, তোমাদের কোনো স্বীকৃতি নাই, তখন আমরা এই ওলামা দলটা আমরা সব যারা ত্যাগী তাদের নিয়ে আমরা ওলামা দলটা গঠন করছি আর কি। এবং আপনাদের অনেকেই আমাদেরকে সহযোগিতা করছেন এই ওলামা দলটা গঠন করার জন্য। এখন আমাদের একটা নতুন যুদ্ধ শুরু হয়েছে। এতদিন আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে যুদ্ধ করছি, এখন আমরা আরেকটা যেটা ফ্যাসিস্টের চেয়ে খারাপ, যেটা ধরেন ইসলামরে বিক্রয় করতেছে, এটা হচ্ছে মওদুদি ইসলাম, পাকিস্তানি মওদুদি ইসলাম, তাদের জামাতে ইসলাম, তাদের বিরুদ্ধে এখন আমাদের নতুন করে আবার যুদ্ধ করতেছে। এক ফ্যাসিস্ট বিদায় হয়েছে, এখন ধর্মের নাম বেচা আরেকটা দল বেরিয়েছে, এদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম শুরু হয়েছে। এই সংগ্রাম কিন্তু আমাদের কঠিন সংগ্রাম। আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে আমাদের কওমি মাদ্রাসার একজন, আমাদের সমস্ত অনুসারীরা আমরা বিশ্বাস করি মক্কা মদিনার ইসলাম রে, আমরা ওই পাকিস্তানের জামাতে ইসলামরে আমরা বিশ্বাস করি না।
এই জামাতের ইসলামের বয়স 70 বছর, আর আমরা ইসলামের বয়স হচ্ছে 1500 বছর। এই জিনিসগুলো আমাদের থেকে আপনারা আরও বেশি জানেন। হুজুর তো বয়ান করলই। এই যে ইসলাম, এই যে জামাতের ইসলাম, এরা কিন্তু ইন্দুরের মতো আমরা ঘরগুলা কাটতেছে। এরা বিশেষ করে আমাদের গ্রামের যে মা বোন সহজ সরল, এরার কাছে যে ওই যে বেহেস্তের চাবি দিতেছে। তারপরে তারা কি করে, ওই তালিমের কথা কয়া তারা ডাক দেয়, ওই কিছু কিছু মাদ্রাসা লোকজন পাঠাইয়া তালিম দিব কয়ে ডাক দেয়া 1 ঘন্টা কিন্তু সুন্দর করে বয়ান দেয়। 1 ঘন্টা পরে শেষবেলা যায় ওই জামাতে ইসলামের কথাটা কয়। এর আগে কিন্তু খুব সুন্দর কথা কয়, বিকাশে টাকা নিব, এই করব সেই করবো, নানান কথা কয়া কিন্তু শেষমেশ যায় এই জামাতে ইসলামের কথা। যারা সহজ সরল মানুষ, আমাদের গ্রামের আমাদের মা বোনরা তো ইসলামের ব্যাপারে তারা একটু অন্ধ, একদম একটু স্পর্শকাতর, তাদেরকে সুন্দর করে ইসলামের বয়ান টয়ান দিয়া সুন্দর করে শেষবেলা যায় ওই জামাতের, পাকিস্তানের জামাতে ইসলামের কথা হয়। এদের ব্যাপারে আমরা যত না বলি, আপনাদের বলাটা আরও বেশি কার্যকর। আপনারা তাদের ব্যাপারে আমাদের বিভিন্ন এই ওয়াজ মাহফিলে আপনারা তাদেরকে সতর্ক করবেন, নইলে কিন্তু এই আমাদের এনে ধরেন কমি মাদ্রাসার সংখ্যা বেশি দিকে তারা পারতেছে না, কিন্তু তারাও কিন্তু চেষ্টা থাইমা নাই, আস্তে আস্তে কিন্তু তারা চেষ্টা করতেছে। কিন্তু যে সমস্ত এলাকাতে কমি মাদ্রাসা কম, সেই সমস্ত এলাকাতে কিন্তু তারা ঘাঁটি ঘেরে ফেলছে, অনেক ঘাঁটি ঘেরে ফেলছে, আস্তে আস্তে কিন্তু আগাইতেছে। আর বিশেষ করে আমাদের যে মুরব্বী, এই হাটহাজারি আমাদের মৌলানা মহিবুল্লাহ বাবুনগরী, উনি কিন্তু মুরব্বী কিন্তু বলছে জামাতের ইসলাম প্রকৃত ইসলাম না। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হইব। এবং আমরা যদি এখন থেকে সতর্ক না হই, আস্তে আস্তে কিন্তু আমি বলি, এরা যে ক্যাডার ভিত্তিক সংগঠন, এরা কিন্তু এখন না হলে আস্তে আস্তে কিন্তু এরা আগাইতেছে। এদের ব্যাপারে আমাদের এখনই আস্তে আস্তে প্রতিরোধ গড়ে তুলতে হবে, নইলে কিন্তু একটা সময় আপনি এদের সাথে পারবেন না। এরা প্রচুর টাকা পয়সা নিয়ে নামছে, নাইমা এরা আস্তে আস্তে ধরেন ইন্দুরের মতো কাজ করতেছে। এই ব্যাপারে আমি আপনাদের সহযোগিতা চাই। আপনারা প্রতিটা যখন যেখানে যার যে এখানে মক্তব আছে কিংবা মাদ্রাসা আছে, যেই জায়গাতে আছে সেই জায়গাতেই আপনারা এই পাকিস্তানের জামাতে ইসলামের ব্যাপারে সবাইকে সতর্ক করবেন। আরেকটা কথা বলি, আমাদের এই বিজয়নগরের আমাদের যে এই 2টা ইউনিয়ন, এই বুদুন্তি এবং চান্দুরা, এই 2টা ইউনিয়ন কিন্তু আমাদের দলের জোট, আমাদের খেজুর গাছ, ঠিক আছে। আমরা গত পরশুদিন আইসা রাত্রে হুজুরে আমরা চান্দুরাতে আমদুলি বাজারে আমরা কিন্তু আমাদের নেতাকর্মীদের সাথে ওনারে পরিচয় করাই দিয়ে আসছি এবং ওনাকে আমাদের নেতাকর্মীদের কাছে বুঝাই দিয়ে গেছি। এই দায়িত্বটা কিন্তু আমাদের চেয়ে আপনাদের বেশি পালন করতে হইব। এবং আপনারা এই 2টা ইউনিয়নে জোট বাইন্দা কিভাবে এই হুজুরের খেজুর গাছে পাশ করাবেন, এটা কিন্তু আপনাদের ব্যাপারে আপনারা চিন্তা করতে হইব। শুধু তাই নয়, আপনারা যদি সক্রিয় থাকেন, আমি মনে করি যে এই 2 ইউনিয়নেও যদি আমরা একটা ভালো অবস্থান নিতে পারি, তাইলে মনে করেন সরাইল এবং আশুগঞ্জে যে ভোটটি, এই থেকে যে বাড়তি ভোটটা পাবো, এই ভোটটা আমাদের ওই জায়গাতে কাজ হইব। তাই আপনারা হুজুরের ব্যাপারে আপনারা এই 2 ইউনিয়নে সুন্দরভাবে কমিটি কইরা কীভাবে হুজুরে পাশ করবেন, আমাদের দেয়ালের নেতাকর্মীরা কিন্তু আছে, আপনাদের পাশে সাথে থাকবো, কিন্তু মূল দায়িত্বটা আপনারা নিতে করবেন, যাতে হুজুরে আমরা এই 2 ইউনিয়নে একটা বড় মার্জিনে, একটা বেশি ব্যবধানে আমরা পাশ করতে পারি, তাই না? এই ব্যাপারে আপনাদের সহযোগিতা কামনা করি। যাই হোক, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আমরা যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, এই নির্বাচনে আমি আপনাদের কাছে ভোট চাই। আমরা যখন ভোট বলতে কি, আমরা এই ভোটের নামছি কিন্তু এই আলেম ওলামাদের দোয়া নেয়া, এবং আপনাদের দোয়া নিয়েই আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচনে আমি কামিয়াব হব, এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। সবাই আমার জন্য দোয়া করবেন, যার যার অবস্থান থেকে, যার যার থেকে
আপনারা চেষ্টা করবেন যাতে আমাদের ধানের শীষ জয়লাভ করে। আর আমরা এবার কিন্তু আমাদের যে নির্বাচনী ইশতেহার, আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান উনি কিন্তু বলছে যে আমরা যদি আপনাদের ভোটে নির্বাচিত হইতে পারি তাহলে আমরা এই যে ইমাম মুয়াজ্জেম তাদেরকে আমরা মাসিক একটা ভাতা দিব, এবং বিশেষ করে বিভিন্ন উৎসবে ঈদের সময় আমরা একটা বিশেষ ভাতা এই ইমাম মুয়াজ্জিনদেরকে আমরা দিব। এবং শুধু তাই নয়, এই যে দেখেন আপনি বিভিন্ন সময় রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়, এই যে 21শে পদক বিভিন্ন আমরা এই ধরনের সম্মাননা কিংবা বিশেষ পুরস্কার আমরা কিন্তু ইমাম মুয়াজ্জিনদের জন্য আমাদের ইশতেহারে লেখা আছে, আমরা ইমাম মুয়াজ্জিনদের জন্য শুরু করব। আর এই যে 1993 সালে আমরাই প্রথম কিন্তু মসজিদ ভিত্তিক যে শিশু শিক্ষা যে কার্যক্রম, এই কার্যক্রমটাও কিন্তু আমরা আবার শুরু করব এই ইয়াতে কি বলে, আমরা যদি আপনাদের ভোটে নির্বাচিত হতে পারি। এই জিনিসগুলো আমরা আপনাদেরকে জানাইলাম, আপনাদের মাধ্যমে আরও যারা অনেকে আজকে আসছিল, আমার দেরি হওয়াতে হয়তোবা যায় না, আপনারা আমার পক্ষ থেকে আপনাদের জানাই দিবেন যে আমি তাদের কাছে ক্ষমা চাইছি এই দেরিটা করার জন্য। আসলে আমি চাইলেও পারি নাই, অনেক চেষ্টা করছি, উঠি করে কেউই বক্তৃতা মানে শুরু করে না, সবাই ওই সমস্ত এলাকাতে বক্তৃতা বড় করে। আমি তাদের কাছে ক্ষমা চাই, আমার এই ইয়াটা আপনারা তাদের জানাই দিবেন। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করলাম না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।